রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে রবিবার দিনকার ব্লগ, মানে ওই শিবরাত্রির দিন। আর জানো তো, এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। গত দুদিন ধরে আমি চেষ্টা করছি ভিডিওটা দেওয়ার, কিন্তু পেরে উঠিনি। তাই আজকে শেয়ার করলাম তোমাদের সাথে রবিবারের ব্লগটা। তো প্রতিদিনের মতো আজকেও সকালে কিন্তু আমি উঠে পড়েছি, আর উঠে দেখো আগে স্কিন কেয়ারটা করে নিলাম, কারণ কোমর বেঁধে কাজ করতে হবে। সেজন্য আগে ভাবলাম যে স্কিন কেয়ারটা করে নিই, এরপর তো আর সময় পাবো না। তো স্কিন কেয়ারটা করে ওই যে ওইদিকে বিছানাটাও আমি তুলে নিলাম। বিছানাটা তোলার পর না আর আমি একটু সময় পাইনি যে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করব। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আজকে, সেজন্য করে উঠতে পারিনি। তো ওদিকে কিন্তু মানে ঝাঁট দেওয়া, মোছা, তারপর বাবুদের রান্না, মানে তোমার দাদাভাই, বাপি আর বাবু তিনজনা মিলে খাবে, ওদের রান্না সমস্ত কিছু কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। আর এখন শাড়িটা চেঞ্জ করে এখন একটু আলতাটা পরে নিচ্ছি, যেহেতু আজকে শিবরাত্রি। সেজন্য ঠাকুরমশাই বলেছেন যে ওই 5টার দিকে আসবে আর কি। সেজন্য ভাবলাম যে সমস্ত কিছু রেডি করে রাখি। ওইদিকে শাড়িটা চেঞ্জ করে আলতাটা পরে চলে এসেছি নিচে। এসে দেখো এই যে অল্প একটু আতপ চাল ভেজেছিলাম, সেটাকে এখন একটু বেটে নিচ্ছি, কারণ ওখানে যেখানে শিব ঠাকুরটা বসাবো তার মধ্যে একটু আলপনা দেবো। সেজন্য একটু আতপ চাল বেটে আলপনাটাও সেরে নিচ্ছি আর কি। আর ওই ছোট্ট শিলটা জানো তো আমি কিনেছি, তোমরা তো জানোই, আমি শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে, রাসের মেলায় কিন্তু কিনেছিলাম। এটা কিন্তু বেশ হয়েছে জানো তো। এই অল্প একটু চাল বাটার জন্য না ওই যে শিলে বাটতাম ওখানেই কিন্তু ইউজ করতাম বেশ ভালো করে ধুয়ে নিয়ে। কিন্তু না, এখন কিন্তু ওই শিলটাতে শুধুমাত্র এই চালগুলোই বাটি, ঠাকুরের যে সমস্ত হয় আর কি জিনিসপত্র সেগুলো ইউজ করি। আমার তো বেশ পছন্দ হয়েছে। চলো, এদিকে কিন্তু আমি আলপনাটা দিয়ে নিয়েছি। আর এই যে এখন বসে গেছি পঞ্চপ্রদীপটা সাজাতে। তো সমস্ত কিছুই ঠাকুরের যেগুলো লাগবে আর কি সেগুলো এখন রেডি করে রাখবো ঠাকুরমশাই আসার আগে। আর এখন বাজে ওই 2:30 থেকে 3টের মতো বাজে। তো এখন এগুলো রেডি করে রাখছি আমি। আর জানো তো, আজকে না কাজ করতে একটু গলাটা শুকিয়ে যাচ্ছিল, কারণ বুঝতেই পারছো সারাদিন শুকনো হয়ে আছি। তো শুকনো হয়ে থাকার পর হচ্ছে গিয়ে কাজ করলে দেখবে এমনি মানে শুকনো হয়ে থাকলে গলাটা শুকিয়ে যায়, আবার তার মধ্যে এত কাজ করছি। তো সেজন্য মাঝে মাঝে একটু কষ্ট হচ্ছিল। তো তারপরেও কাজ তো করতে হবে, বলো না? সংসারে নানান ধরনের কাজ থাকে। যতই তুমি ভাবো যে আজকে কিছু করব না, একটু চুপচাপ বসে থাকবো, কিন্তু সেটা আর হয় না। মানে কাজ তো করতেই হবে। সেজন্য দেখো কাজগুলো সেরে আমি ওদিকে পুজোর সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি। আর এদিকে কিন্তু যে শাড়িটা পরবো, যে জুয়েলারিগুলো পরবো আজকে শিবরাত্রির দিন, একটু না সাজুগুজু করলে হয়। সেজন্য বের করে নিচ্ছি আমি জুয়েলারিটা। আর জানো তো, শিবরাত্রিতে যে শাড়িটা আমি পরবো বলেছিলাম সেই শাড়িটা না আমি পিকো করতে দিয়েছিলাম, আর ফলসগুলো এগুলো সব সমস্ত কিছু করতে দিয়েছিলাম। ওই শাড়িটা কিন্তু আমাকে দেয়নি। মা বলেছিল আজকে দিয়ে যাওয়ার কথা, কিন্তু যার কাছে দেওয়া ছিল না সে কিন্তু আসেনি, চিটিং করলো। তো সেজন্য ওর মধ্যে যে শাড়িগুলো তোমাদের দেখিয়েছিলাম দেখো, তার মধ্যে থেকে কিন্তু আমি একটা পরেছি, এই যে লাল রঙের শাড়িটা পরেছি। আর তার সঙ্গে এই যে হোয়াইট কালারের ব্লাউজটা ট্রাই করেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর এখানে কিছু জুয়েলারি বের করেছি। জুয়েলারি বলতে সেরকম কিছু না, ওই যে সাদা রঙের আর কি পালসেটটা, তো ওটা পরে নিয়েছি। আর ছোট ছোট দুটো কানের। তো এই যে কেমন লাগছে আমাকে তোমরা জানিও কমেন্টে, যে কেমন লাগছে আমাকে শাড়িটা পরে। তো আমার তো ওই শাড়িটা পরার ভীষণ ইচ্ছে ছিল, ওটা ছিল রানী কালারের শাড়ি, কিন্তু আমার দুর্ভাগ্য সেটা কিন্তু এখনো পর্যন্ত মানে দিয়ে যায়নি। সেজন্য এটাকেই আমাকে পরতে হলো। এটা ভেবেছিলাম অন্য কোনো একটা ওকেশন হলে পরবো, বাট এটাতেই পরতে হলো। চলো যাই হোক, কি আর করা যাবে বলো, ভাগ্যে না থাকলে যা হয়। চলো, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর এরপর কিন্তু বলতে বলতে সন্ধ্যাও লেগে গেছিল। তো আমি তো যেহেতু শাড়ি টাড়ি সব চেঞ্জ করে নিয়েছিলাম, আর সমস্ত কিছু রেডিও হয়ে গেছে, তো ভাবলাম যে আমি আগে সন্ধ্যাটা দেখিয়ে নিই। আর এখন তো 5টার দিকে আসবে বলেছিল ঠাকুরমশাই, কিন্তু একটু লেট হচ্ছে। ওই 5:30 মতন বেজে গেছে, এখনো কিন্তু আসেনি। তো তারপর আমি ভাবলাম যে সন্ধ্যাটা দেখিয়ে দিই। আর এদিকে কাণ্ড দেখো, আমি একটা গিফট পেলাম আজকে। তো এই শাড়িটা পরার পর তোমার দাদাভাই বলছে, দিদিভাই ফোন করে বলছে তুমি একটা কোমরের বন্ধনী পরো, বেল্ট পরো। তো পরলে আর কি ভালো লাগবে। তো আমি বললাম যে না, আমি আর পরবো না, আমার কাছে নেই। তো তোমাদের দাদাভাই দেখো সঙ্গে সঙ্গে কিন্তু কিনে নিয়ে এসছে। ও তো যেহেতু আজকে সানডে,
রবিবার ও কিন্তু বাড়িতেই ছিল, সেজন্য বললো ঠিক আছে আমি কিনে নিয়ে আসছি। ও কিন্তু আমাকে বলেওনি, নিয়ে এসে আমাকে দেখাচ্ছে, "এই দেখো কি কিনে নিয়ে এসছি।" তো আমি বললাম যে তুমি তাহলে একটু পরিয়ে দাও। তো আমাকে একটু পরিয়েও দিল। আর আজকের দিনে নিজের স্বামীর হাত থেকে গিফট পাওয়া এতে সত্যিই আমার কাছে অনেক ভাগ্যের কথা। আর ওর সাথে সাথে কিন্তু আরো একটা জিনিস নিয়ে এসেছে, যেটা হচ্ছে এই ফুলটা খুব সুন্দর, কিন্তু এই গোলাপি কালারের গোলাপ আর তার সঙ্গে একটু জিপসি আছে। তো এটাই এখন ও মাথায় লাগিয়ে দিচ্ছিল আমার, ও আর কি যা হোক করে বুঝে দিচ্ছিল আর কি। তো আমি আবার কি করব, ওটা খুলে আবার চলো ভালো করে লাগাই। ক্লিপ টিলিপ না দিলে ওটা তো আটকাবে না, সেজন্য আমি আবার ভালো করে আটকে নিলাম। তো কেমন হয়েছে দেখো আমার গিফট দুটো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা আমার কাছে সবচেয়ে বেশি মানে বড় পাওয়া, আজকের দিনে গিফট পাবো, তাও আবার তোমার দাদাভাইয়ের থেকে। এটা কিন্তু আশা করিনি। আর এই যে দেখো গোলাপটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমি খুব খুশি হয়েছি এই দুটো জিনিস পেয়ে, অনেক হ্যাপি হয়ে গেছি। আর তারপর দেখো ওই যে হোয়াইট কালারের আমি পরেছিলাম পালসেটটা, ওটা কিন্তু খুলে দিয়েছি। এর সঙ্গে গোল্ডেনটাই বেশি মানাচ্ছিল, তো সেজন্য পরে নিয়েছি। এবারে যে জল তৈরি করে সেই জলটা খাবে। নম স্নানং জলং নম সম্পদায় নম শিবায় নম স্নানং জলং নম সম্পদায় হর হর মহাদেব বৈ নম স্নানং জলং নম নীলকণ্ঠায় নম। তো তারপর না ওদিকে কিন্তু ঠাকুরমশাই এসে গেছিলেন। আর মা প্রথমে বসলেন পুজোয়, মা যেহেতু বড় সেজন্য মা প্রথমে পুজোয় বসলেন। মায়ের পুজো হয়ে গেছে, তারপর হচ্ছে গিয়ে আমি বসেছি পুজোতে। আর এর আগের ব্লগে না আয়শা নামে একটি বোন আমাকে কমেন্ট করেছে, আমার পরিবারে একটু ঘুরে এসো দিদিভাই। তো অবশ্যই অবশ্যই দিদিভাই, আমি অবশ্যই তোমার পরিবারে ঘুরে আসবো। আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থেকো, আমিও কিন্তু তোমার পাশে আছি। আর বর্ণালী দিদিভাই কমেন্ট করেছো, বর্ণালী দে, তো বলেছো যে ওটা কিসের তেতো বানালে আর কি দিয়া বানালে। তো ওটা হচ্ছে লাউয়ের তেতো দিদিভাই। তো ওটা হচ্ছে সর্ষে পোস্ত দিয়ে বানিয়েছি। আমি এরপরে যদি কোনোদিন বানাই ওটা, তো তোমার সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো, তুমি সেদিন দেখে নিও, আমি বলে দেবো। আর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও কিন্তু তোমাদের সকলের পাশে আছি। তো চলো, এদিকে কিন্তু আমার মোটামুটি পুজোটাও সারা হয়ে গেছে। আমার ভিডিওটা পুরোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো, আগে আরো গল্প অনেক কথা হবে। টাটা।